হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছে পূর্ণ করে। আমি চলে এলাম তোমাদের আজকের রিডিং নিয়ে। আজকের রিডিংটা করব, দেখো অনেক রিডিং করি, অনেকভাবেই তোমাদেরকে পথ দেখানোর চেষ্টা করি। এটা একটা জেনারেল রিডিং বটে, বাট এটা একটা টাইমলেস রিডিং। যখন দেখবে ভিডিওটা তখনকার জন্য তোমার। অনেকেই আছো যে অনেক দিন থেকে ভিডিও দেখছো, নিজের মনস্কামনা কারো কারো পূর্ণ হয়েছে, কারো হতে চলেছে। যাদের এখনও ভালোবাসার মানুষের জন্য অপেক্ষা করছো, যারা এখনও নিজেদের জীবনে উন্নতি করার লক্ষ্যে আছো, যারা কর্মজগতে কষ্ট পাচ্ছ, তারা প্রত্যেককে বলবো তোমরা যে কাজটা করবে অন্তরাত্মা দিয়ে করবে, তোমাদের চেষ্টাটা অন্তরাত্মা দিয়ে করবে। দেখবে তোমাদের সাথে ভালোই কিছু ঘটবে, তোমাদের মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে। যখন তোমার মনের মধ্যে পজিটিভ এনার্জি থাকে বা তোমার কোনো কর্মক্ষেত্রে তুমি পজিটিভ আছো, তখন দেখবে ভেতর থেকে একটা আনন্দ ফিল হয়। সেই আনন্দটা ধরে রাখার চেষ্টা করবে, সেইভাবেই কর্মের দিকে এগিয়ে যাবে, ভালোবাসার দিকে এগিয়ে যাবে। মনকে তুমি যত ভালো রাখার চেষ্টা করবে, তোমার জীবনে তত ভালো হবে। কিছু কিছু মানুষ আছে যে সবটা বুঝেও না বোঝার মতো থাকে। সব জ্ঞানই তাদের মধ্যে আছে, প্রত্যেকের মধ্যেই জ্ঞান আছে, কম বেশি। কিন্তু জ্ঞান কিন্তু ভগবান সবাইকে সমান দিয়েছে। তোমার মধ্যে যে চেতনাগুলো আছে, যে পজিটিভ এনার্জিগুলো আছে, সেইগুলোকে তুমি কাজে লাগানোর চেষ্টা করবে। দেখবে জীবনে দুঃখ আসবে না। প্রতিটা মুহূর্তে নিজেকে ভালো রাখার চেষ্টা করবে। ইভেন মানুষের একটু হেল্প করবে। তুমি যদি কারো হেল্প করো, ঈশ্বর 10 গুণ হেল্প তোমাকে করবে। কিছু কিছু যেমন জিনিস আছে, শুধু অর্থ দিয়েই যে মানুষকে হেল্প করতে হয় তা নয়। যেমন আমার এই ভিডিওটা আছে, এই ভিডিওটা তোমরা শেয়ার করে দিচ্ছ। শেয়ার করার ফলে অনেকেই আমার ভিডিওটা পেয়ে যাচ্ছে। আর অনেকে যখন ভিডিওটা পাচ্ছে, তখন আমার বলা কথাগুলো তাদের জীবনের সাথে রেজোনেট করছে। তারা নিজেরা তখন নিজেদেরকে পাল্টানোর চেষ্টা করছে, নিজেদের মধ্যে পজিটিভ আনার চেষ্টা করছে। সেই মানুষটিও ভালো থাকার চেষ্টা করছে এবং হয়তো দেখা গেল মানুষটি ভিডিওটা পাওয়ার পরে অটোমেটিক তার ভাগ্যটা ঘুরে গেছে। এটা কিন্তু একটা বিশাল হেল্প। কিছু পশু পাখিকে খেতে দেবে, সেটা না পারলে কিছু সময় প্রকৃতির সঙ্গে কাটাবে, মন খুলে আনন্দ করার চেষ্টা করবে। দেখবে তোমার জীবনে অফুরন্ত খুশি আসবে। আজকের রিডিংটা করব, সব কিছুই পরিবর্তন হবে, তোমার সময় এসে গেছে। তোমার সব কিছুই পরিবর্তন হবে, সেই সময় এসে গেছে। কারণ এই বছরে, এই যে 2026-এ তোমার রাশি যাই থাক না কেন, তুমি যেমনই দুঃখ কষ্টে থাকো না কেন, তোমার জীবনে
পরিবর্তন আসতে চলেছে। এটা মনের মধ্যে সবসময় ফিল করে রাখবে। যতটুকু পারবে একটু ভালো মানসিকতা রাখার চেষ্টা করবে। অনেকেই আছে, অনেকের কথা অনেকের সহ্য হয় না। হয়তো এমন কোনো মানুষ আছে যে তোমার শত্রু, তাকে তোমার সহ্য হয় না, তাকে দেখলে যেন তোমার ভেতরে নেগেটিভ এনার্জি কাজ করে। সেসব মানুষের থেকে দূরে থাকবে। ইভেন যদি শত্রু হয়ে থাকে, শত্রুর কখনোই মুখ লাগবে না। শত্রুকে অ্যাভয়েড করে চলার চেষ্টা করবে। তুমি এমন একটা ফিল করবে যেন তুমি তাকে জানোই না, তাকে চেনোই না। সে যা বলছে তাকে বলতে দাও। তুমি মনে মনে ফিল করো সেটা আমাকে বলছে না, ও একা একা যা খুশি বলার বলতে দাও। তুমি শুনবে না, ইভেন ফিল করবে না যে কথাগুলো তোমাকে বলছে। তুমি তার থেকে ডিস্টেন্সে থাকবে, ডিস্টেন্স থাকবে। কোনো সময় তার সঙ্গে কোনোভাবে টাচে থাকবে না, যেন মানুষটাকে তুমি চেনোই না। এরকমভাবে তোমাকে চলতে হবে। তাহলে দেখবে তোমার জীবনে পরিবর্তন আসতে বেশি সময় লাগবে না। কারণ আমাদেরকে কষ্ট দেয় একমাত্র শত্রুরাই। হয়তো তুমি ভালো মানুষ, ভালো মানসিকতার লোক, বাট তাও তোমার সাথে মানুষ অন্যায় করছে। সেই সমস্ত জায়গাগুলো যখন তোমার জীবনে আসবে, তখন নিজেকে পাল্টানোর চেষ্টা করবে। সেই জায়গা থেকে নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করবে। দেখবে অটোমেটিক সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, সরাসরি রিডিংয়ে চলে যাব। ঠিক আছে, সব কিছুই পরিবর্তন হবে, সময় এসে গেছে। দেখব ট্যারট কি বলে দেয়, কি পরিবর্তন আসতে চলেছে তোমার, সব কিছু কী পরিবর্তন হবে। এখানে এসে 2 অফ কাপস, 9 অফ সোর্স, উইল ফরচুন। পরিবর্তন তো আসতেই চলেছে, কারণ এটাই সত্য। আর একটা কার্ড নেব, দ্য ওয়ার্ল্ড। দেখো, প্রথমেই তো তোমার পরিবর্তন আসতে চলেছে। এমন একটা পরিবর্তন তোমার আসতে চলেছে যেটা তুমি অনেক দিন থেকে ওয়েট করছো। সেটা তোমার ভালোবাসার মানুষ হতে পারে, তোমার হয়তো অনেকটা কর্মক্ষেত্রে একটা ভালো সময়ের অপেক্ষা করছো, যে সময়টা তোমার কবে আসবে। তোমার জব হবে কি না, তোমার মনের মানুষটা তোমার কাছে চলে আসবে কি না, তোমার বিয়েটা হবে কি না, এবছর কি তোমার বিয়েটা হবে, ব্লা ব্লা ব্লা, যা কিছু তুমি ঈশ্বরের কাছে উইশ করছো, যার যেরকম উইশ সেটাই পূরণ হবে। কারণ কার্ডটাই প্রথমে এসেছে, এতটাই একটা পজিটিভ কার্ড, পেজ অফ কাপস। তোমার উইশ ফুলফিল হতে চলেছে। তোমার পার্টনার যদি তোমার সাথে নো কন্ট্যাক্টে থেকে থাকে, নো সিচুয়েশন, নো কন্ট্যাক্ট, ব্লক করে রেখেছে, তোমার সাথে কোনোভাবেই যোগাযোগ করছে না, তিনি অ্যাভয়েড করে চলছে এতদিন, সে মানুষটা মন পরিবর্তন হয়েছে। সে মানুষটি তোমার সাথে যোগাযোগ করতে চলেছে।
ডেফিনেটলি তোমার সাথে যোগাযোগ করবে। এই যে আমি কথাটা বলছি, এটা তোমার মনের মধ্যে বসিয়ে নেবে যে আমার যা হতে চলেছে, যা আমি চাইছি, সেটা সবটাই আমার সাথে ঘটবে। অনেকে কমেন্ট করে যে এই রিডিংয়ে যা কিছু আছে ভালো, সব আমার সাথে যেন হয়। বাট আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব তাই যেন হয়, আর তাই হবে। তোমার উইশ কখনোই বিফলে যাবে না, তোমার আশা নিরাশা কখনোই হবে না। বাট যার সাথে তুমি রিলেশনে আছো, কমিটমেন্টে আছো, তাদের তো জীবনে হয়তো অনেক কিছু ভাবনা চিন্তা করছো, সেই জায়গাগুলো ইমপ্রুভ হবে কি, তোমার ভালোবাসায় রিউনিয়ন হবে কি, এই যে নানান কিছু প্রশ্ন তোমাদের মনের মধ্যে, সেই প্রশ্নের উত্তরটা পেজ অফ কাপস। হ্যাঁ, তোমার উইশ ফুলফিল হতে চলেছে। এখানে আমি বলবো, কারো কারো না মন মানসিকতা ভালো নেই, কেউ আছো এখানে অসুস্থতা ফিল করছো, মানসিক রোগে ভুগছো, অর্থের কষ্টের জন্য ভুগছো, প্রতিটা মুহূর্তে তুমি এমন কিছু ফিল করছো যেন তোমার সাথে ভালো আর কোনো দিন হবে না। এই ভাবনাগুলোকে ত্যাগ করতে হবে। তুমি অসুস্থ আছো, তোমার শরীর মন খারাপ আছে, তুমি প্রবলেমে আছো, বাট সেখান থেকে তুমি একটু সরে আসো, ওখান থেকে একটু সরে আসো, ফিল করো যে আমি ভালো হয়ে গেছি, আমার মন মানসিকতা ভালো, যা হচ্ছে আমার সাথে ভালো হচ্ছে, যেটা হবে সেটা ভালোই হবে, যা পাবো তা তাই আমি পাবো, আমার জীবনে যা কিছু আছে সব কিছুই ভালো আছে, কিছুই খারাপ নেই। কিছু যদি ঘটনা ঘটে থাকে, মনে করছো কোনো দুঃখের ঘটনা তোমার সাথে ঘটে গেছে বা ঘটছে, বা তোমার সাথে আনব্লক করেছে, তোমার সাথে তোমার ভালোবাসার মানুষটা তোমাকে হয়তো অনেকটাই দূরে রেখেছে, সেই মানুষটাকে তুমি মন থেকে চাইছো, তার জন্য তুমি চিন্তা করছো, অসুস্থ হয়ে যাচ্ছ, তোমার নানান রকম অশান্তি হচ্ছে, সেটার থেকে তোমার শরীর খারাপ হয়ে যাচ্ছে। এখানে 9 অফ সোর্সের কার্ড এসছে। তুমি ভাবছো আমার সময়টা আর ভালো হবে না, এইগুলো ভাবনা কখনোই ভাববে না, কারণ তোমার জীবনে পরিবর্তন আসবেই, এটাই সত্য। যদি তোমার জীবনে দুঃখ এসে থাকে, তবে এটা ভাবো যে সুখটাও তোমার জীবনে আসবে, আসবেই সুখটা, এটা তোমাকে ভাবতে হবে, সবসময় ফিল করতে হবে, আর সেটা সত্যি ভেবে। উপরে উপরে ভাবছি, উপরে উপরে চেষ্টা করছি, তাহলে কিন্তু হবে না, তোমাকে ভেতর থেকে ফিল করতে হবে যে হ্যাঁ আমি ভালো আছি। এটা আমি সবসময় ফিল করি, 24 ঘন্টা আমি এটা ফিল করি যে আমি ভালো আছি, আর ইউনিভার্স সত্যি আমাকে ভালো রেখেছে, সত্যি আমি ভালো আছি। আমার নিজের অভিজ্ঞতা দিয়ে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করি, আমার নিজের জীবনে আমি অনেক কিছু
কষ্ট ফিল করেছি, অনেক শত্রুর হাতে আমি পড়েছিলাম। আমি যে জায়গাগুলোর থেকে বেরিয়ে আসছি, যেই রকম সিচুয়েশনে, সেইগুলি আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। কারণ আমার জীবনে পরিবর্তন এসছে। আমি যা তুমিও তাই, তোমার জীবনেও পরিবর্তন আসবে। কিছু যদি না করতে পারো, জব ধ্যান না করতে পারো, পজিটিভ না থাকতে পারো, তাহলে কোনো কর্মে ব্যস্ত হয়ে যাও। একটা কথাই আছে, কর্মই ধর্ম। কোনো কাজে ইনভলভ হয়ে যাও, কাজের মধ্যে ধ্যান জ্ঞানটা দাও। এমন হতে পারে যে তুমি কোনো কাজ পাচ্ছ না। কাজ না পাওয়া কোনো ব্যাপার নয়, কাজ পাওয়াটাও সোজা। সেটা যদি তুমি মনে করো যেখানে যাচ্ছ যে এই জায়গাটা আমার কাজ হয়ে গেছে, এখানকার জবটা আমার হয়ে গেছে, এটা যদি তুমি ফিল করতে পারো, একবারের বেশি 3বার তুমি জবে তোমার কর্মে বাধা আসতে পারে, বাট পরে আর আসবে না। কারণ তুমিই তোমার নিজের সুরক্ষা কবচ। তুমি নিজেই চেষ্টা করে সব কিছু করতে পারবে। তোমার ভেতরেই সেই শক্তিটা আছে, সব রকম শক্তি আছে। ভালোবাসা পাবার, জব পাবার, পরিবারকে সুস্থ রাখার, পরিবারকে ভালো রাখার, সবার সাথে ভালো বিহেভ করার, প্রতিটা মুহূর্তে প্রতিটা ক্ষেত্রে তুমি নিজেকে ফিল করবে, নিজেকে পজিটিভ রাখবে। তুমি যখন নিজেকে ভালোবাসবে তখন তোমাকে 1000 লোকে ভালোবাসবে। সত্য যেটা, সেটা সত্যই। একটু চেষ্টা করে দেখবে, দেখবে তোমার জীবনটা পাল্টে যাবে। ইউনিভার্স তোমার সহায় আছে, প্রতিটা মানুষের সহায় আছে। আমরা ভাবি আমাদের সহায় নেই ভগবান। প্রতিটা মুহূর্তে আমাদের সঙ্গে ঈশ্বর সহায় আছে। সেটা যদি ফিল করতে পারো তাহলে তো আরও বেটার। তুমি যার সঙ্গে রিলেশনে আছো, রিলেশনটা ভেঙে গেছে, কান্নাকাটি করছো, সেই মানুষটা তোমাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিল, এখন বিয়েটা করছে না, বিয়েটা ভেঙে গেছে। ভালোবাসা মানুষটা এতদিন ভালোবেসেছো, এখন তোমাকে অ্যাভয়েড করে সে অন্যখানে চলে গেছে, তার জীবনে অন্য কেউ চলে এসেছে, তার জন্য তুমি দুঃখ পাচ্ছ, কষ্ট পাচ্ছ। যত দুঃখ কষ্ট তোমার মনের মধ্যে রাখবে, তুমি আরও দেখবে তোমার মনের ভেতরে আরও দুঃখ কষ্ট বেশি আসবে। দেখবে অন্যের দুঃখগুলোও তোমার ঘাড়ে চলে আসবে। সব জায়গায় যেখানে যাবে সেখানেই দেখবে সবার কাছে দুঃখের গল্প শুনতে পাচ্ছ। তুমি যখন দুঃখে থাকবে তখন সবার কাছেই দুঃখের গল্প শুনতে পাবে। আর তুমি যদি ভালো থাকো, পজিটিভ থাকো, তখন তোমার সামনে দেখবে পজিটিভ সব চিন্তাভাবনা যদি রাখো, তাহলে দেখবে সবাই তোমার সঙ্গে পজিটিভ কথাবার্তা বলছে, আর পজিটিভ মানুষগুলোই তোমার সাথে ইনভলভ হতে চলেছে। এটাই সত্যি। তুমি যখন খুশিতে থাকবে, দেখবে তুমি যে তোমার জীবনে যখন খুশি আসবে, আনন্দ আসবে, তখন দেখবে চারিদিক থেকেই খুশি আনন্দর খবর আসবে। আর দুঃখে থাকলে দেখবে দুঃখের খবর আসবে। কেউ মারা গেছে, অমুকে মারা গেছে, তুমি যখন এই গল্পটা করবে না, তখন সে আরেকজন মৃত্যুর খবর তোমাকে দেবে। তুমি যদি বলো আরে ওই মানুষটা না মরে গেছে জানিস, তখন ও বলবে কি জানিস, ওই অমুক জায়গায় অমুক লোকটাকে দেখেছিলি না, ওই লোকটাও মারা গেছে। তুমি ঠিক এরকম ফিডব্যাক পাবে। খেয়াল করে দেখবে, নিজেকে পরিবর্তন করার চেষ্টা করতে হবে, নিজেকে পাল্টাতে হবে। যখনই নিজেকে পাল্টাবে তখন তোমার ভাগ্য পাল্টে যাবে। আমি তোমাদেরকে অনুরোধ করে বলি, তোমরা নিজেরা নিজেদেরকে পাল্টানোর চেষ্টা করো। সকাল থেকে কি করছো কি না করছো, ইউনিভার্সকে সরি বলো। সারাদিন ভুল ত্রুটি আমাকে সরি, ক্ষমা করো ঈশ্বর, ক্ষমা করো ইউনিভার্স। তারপরে বলো আই লাভ ইউ ইউনিভার্স। ইউনিভার্সকে বলবে যে আমি তোমাকে খুব ভালোবাসি।
এগুলো বলতে হয়। আই এম সরি বলতে কি আছে? ইউনিভার্সকে, ঈশ্বরের কাছে ক্ষমা চাইতে কোনো অসুবিধা নেই তো। আমি ভুল করি না করি, আমি ক্ষমা তো চেয়ে নিলাম। জানি না সারাদিনে আমি কখন কি ভুল করেছি, কোন ভুল কথা বলেছি, কোন অন্যায়টা করেছি। ইউনিভার্সের কাছে আমি ক্ষমা চেয়ে নিলাম। সারাদিন তুমি ভালো ছিলে, আনন্দে ছিলে, সুখে ছিলে, ভালো সময় কাটিয়েছ, ইউনিভার্সকে থ্যাংক ইউ বলো। এগুলো করার অভ্যেস করো, দেখো তোমার জীবন পাল্টে যাবে। কারণ এখানে পাল্টানোরই একটা কার্ড এসছে, উইল ফরচুন। কারণ তোমার সব কিছুই পরিবর্তন হবে, সে সময় তোমার এসে গেছে। নো ডাউট তোমার সময় এসে গেছে। তোমার মানুষটা তোমার কাছে খুব দ্রুত চলে আসবে। তোমার জীবনে অর্থকষ্ট খুব দ্রুত মিটে যাবে। তোমার জীবনে যে পরিবর্তনগুলো আনতে চলেছ, সেটা একমাত্র তুমিই আনার চেষ্টা করছো। তোমার মধ্যে সেই শক্তি আছে, তুমি চাইলেই সব কিছু করতে পারবে। এই কথাটা বলার মধ্যে অনেকটাই মানে আছে। দেখো না, পরিবর্তন করে কথাগুলো শুনে দেখো না। এখানে আমি বলবো যে তোমার যদি ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর শত্রু তোমার থেকে থাকে, কেউ তোমার কোনো ক্ষতি করেছে, অন্যায় করেছে তোমার সাথে, তার জীবনটা তছনছ হয়ে গেছে, সে তার জীবনে ভালো নেই। কারণ মানুষ কার ক্ষতি করে? যে ভালো মানুষ তার ক্ষতি করে। যখন তোমার ক্ষতি করেছে, তো সে কি সাজা পাবে না? এটা কখনো হয়? দেখো এখানে একটা 9 অফ সোর্সের কার্ড এসছে। শত্রু পরাজিত হয়েছে। তোমার জীবনে যদি কোনো থার্ড পার্টি থেকে থাকে, সে পরাজিত হয়েছে। তোমার ভালোবাসাকে যদি কেউ কেড়ে নিয়ে থাকে, তার জীবনটা এখন অনেকটাই কষ্ট পাচ্ছে। অন্যায়ভাবে কারো সাথে যদি অন্যায় করে থাকে, তার সাজা ঈশ্বর দিয়ে থাকে। এখানে 9 অফ সোর্সের কার্ডটাই এসছে যে তোমার শত্রু পরাজয় হয়েছে। তোমার শত্রু ঘাত প্রতিঘাতে পড়ে আছে। জীবনেও তোমার সঙ্গে আর শত্রুতামি করবে না। তিনি এমন শিক্ষা পেয়েছে। আর তোমার জীবনে তুমি যা পাবে, সেটা তুমি তোমার জন্য পাবে। তোমার কর্মের ফল তুমি পাবে। তোমার ভালো মানসিকতা, ভালো মন, সুন্দর মানুষ হিসেবে তুমি যেটা তোমার প্রাপ্য, সেটা তুমি অবভিয়াসলি পাবে। কেন বললাম পাবে? এখানে দ্য ওয়ার্ল্ডের কার্ড এসছে। তোমার সব কিছুই পরিবর্তন হবে, সেই সময় তোমার এসে গেছে। তারই একটা কার্ড এটা, ওয়ার্ল্ড, দ্য ওয়ার্ল্ড। সব কিছুর পরিবর্তন তুমি দেখতে পাবে। এনি প্রবলেম তোমার সলভ হতে চলেছে। জীবনটা ছোট্ট, সবাই ভালো থাকার চেষ্টা করবে, ভালো মানসিকতা রাখার চেষ্টা করবে। এমন কোনো কাজ করবে না যে কাজের তুমি সাজা ভোগ করবে। আমরা ন্যায় অন্যায় হয়তো করে থাকি, বাট তার জন্য কিন্তু আমরা কখনোই সরি বলি না। ভুল হয়েছে, ঈশ্বরের কাছে আমরা ক্ষমা চাই না। ঈশ্বরের কাছে গেলে আমার এটা হয়েছে, আমার সেটা হয়েছে, আমার মনের ইচ্ছে পূর্ণ করো, আমার এটা, কখনো আমরা এটা বলি, ভগবান তুমি ভালো থেকো, তুমি ভালো থাকলে আমরা ভালো থাকবো, সারাদিন যা করেছি ভুল ত্রুটি ক্ষমা করে দিও,
আমাকে সারাদিন ভালো রাখার জন্য থ্যাংক ইউ ভগবান। আমরা এগুলো ইউজ করি না। এই পথেই আমাদের চলাটা উচিত। আমি যদি রাস্তায় যাই, প্রতিটা মন্দিরে যখনই আমার যাবার পথে কোনো মন্দির পড়ে, কিছু না হলেও মাথাটা নত করি। হয়তো হাতে কিছু থাকে, হয়তো গাড়িতে বসে থাকি, মাথাটা নিচু করি। কারণ মনে মনে বলি, আই লাভ ইউ ভগবান, আই লাভ ইউ, আমি তোমাকে বড্ড ভালোবাসি, তুমি আমার সাথে থেকো। এই চিন্তাভাবনাগুলো যদি মনের মধ্যে রাখতে পারো, তুরন্ত তোমার জীবনটা পাল্টে যাবে, তুরন্ত। যাদের জীবনে ভালো সময় এসেছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। সব কিছুই পরিবর্তন হবে, তোমার সময় এসে গেছে। কারণ তুমি যে তোমার জীবনে কষ্ট পেয়েছো, সেটা হয়তো তোমার কর্মের সাজা পেয়েছো, বাট এখন তোমার যে সময়টা আসছে সেটা তোমার জন্য অনেকটাই পজিটিভ। যা কিছু তুমি করতে চাইছো সেটাই তুমি এই মুহূর্তে করতে পারবে। দ্য ওয়ার্ল্ডের কার্ড, দুটো কার্ড এসছে, বটম অফ দ্য ডেক এসছে, এটাও নেব কার্ডটা, ঠিক আছে, এটা পরে নিই। বটম অফ দ্য ডেক এসছে 9 অফ কাপস। এখানে আমি বলবো, তুমি যে ডিসিশন নিতে চলেছ, তুমি যেটা করতে চাইছো, ইভেন তোমাকে কেউ হয়তো ভালো পথ দেখাচ্ছে, সেই পথে তুমি যাবে কি না চিন্তা ভাবনা করছো। কেউ হয়তো তোমাকে কোনো ভালো সুযোগ দিতে চলেছে, সেই সুযোগটা তুমি গ্রহণ করবে কি না। আমি বলবো গ্রহণ করা উচিত। তোমার ডিসিশনটা তুমি নিতে পারো, তাতে তুমি লাভবান হবে, তোমার কোনো ক্ষতি হবে না। সেটা তোমার কর্মের জায়গায় হতে পারে, ভালোবাসার জায়গা হতে পারে, তোমার বিয়ে হতে পারে, তোমার ফ্যামিলিগত কোনো প্রবলেম হতে পারে, তোমার কর্মজগতে কোনো প্রবলেম হতে পারে। তুমি যে ডিসিশনটা নিয়েছো সেটা তুমি নিতে পারো, তাতে তুমি ফ্রুটফুল রেজাল্টই পাবে, ঠিক আছে। এখানে 5 অফ পেন্টিকেলের কার্ড এসছে। দেখো, অর্থের যারা কষ্ট পাচ্ছ, অর্থ কষ্টটা তোমাদের দূর হয়ে যাবে, অর্থ তোমাদের জীবনে আসবে। আর এবছরটা সবার জন্য ভালো, সবাই ভালো থাকার চেষ্টা করবে, ভালো মানসিকতা রাখবে, ভালো চিন্তা ভাবনা করবে, দেখবে তোমার সাথে সবসময় ভালো হবে, সবসময় ভালো চিন্তা ভাবনা করবে, নেগেটিভ কিছু ভাববে না। আমি তোমাদেরকে অনেক করেই বলি, তোমাদের মনের মানুষের যদি অপেক্ষা করে থাকো, সে মানুষটিকে তুমি তোমার কাছে ফিরিয়ে আনতে পারবে। ইভেন তুমি যে চিন্তা ভাবনা করছো, তুমি কিছু নিয়ে চিন্তা ভাবনা করছো, যে ভাবনাটা তুমি ভাবছো, তোমার ভাবনাটাই সঠিক। তুমি দুশ্চিন্তা না করে সুচিন্তা করো, সুপথ তুমি দেখতে পাবে। তুমি কোনো রাস্তা দেখতে পাচ্ছ না, তোমার সামনে অনেক রকম সুযোগ আসছে, যে সুযোগগুলো তুমি হারিয়ে ফেলছো, সেই সুযোগগুলোকে তুমি গুরুত্ব দিচ্ছ না, সেই সুযোগগুলোকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করো, তাতে তুমি লাভবান হবে। এখানে কেন বললাম লাভবান হবে, এখানে এসছে এইস অফ সোর্স। ইউনিভার্স তোমার সহায় আছে, তোমার আরাধ্য, তোমার ভগবান, তোমার ভালোবাসা তোমার সহায় আছে। তোমার জীবনে খুশি তুমি নিজেই আনতে পারবে। ঈশ্বরের দর্শন চাইলেই আমরা পাই, বাট আমরা সেভাবে ঈশ্বরকে চাই না, তাই আমরা ঈশ্বরকে দেখতে পাই না। কারণ তোমার ভগবান তোমার সহায় আছে, দেখো প্রতিটা মুহূর্তে তোমাকে গাইড করছে, ঠিক আছে। তোমার জীবনে পরিবর্তন আসবে না তো কার জীবনে আসবে? পরিবর্তন তোমার জীবনে আসবেই। তোমার জীবনে যে পরিবর্তন আসছে চলেছে, কেউ কেউ এখানে আইনত সমস্যায় পড়ে আছো, যে আইনের সমস্যাটা কি মিটবে?
হ্যাঁ, তোমার আইনের সমস্যাটা মিটে যাবে। এখানে 5 অফ কাপসের এনার্জি এসছে। অপার ধন সম্পদের মালিক হতে চলেছ। তোমার জীবনে যাই কিছু তুমি উইশ করেছো, প্রার্থনা করেছো, যাই কিছু মন থেকে চাইছো, ইভেন এটাও হতে পারে যে তোমার কাছে সব আছে, তুমি তোমার মনের মানুষকে চাইছো, যেটাই চেয়ে থাকো না কেন সেইটাই তোমার জীবনে প্রাপ্ত করতে চলেছ। কারণ সেই সময়টা এখন এসে গেছে। তোমার ভালোবাসার মানুষকে পাওয়ার সময় তোমার জীবনে কর্মের জায়গা বলো, যেটাই বলো না কেন, সময় তোমার এসে গেছে। বাট সব সময়ের জন্য ভালো ফিল করবে, পজিটিভ ফিল করবে, সব সময় নিজেকে ভালো রাখার চেষ্টা করবে। ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। হাইপ বলে একটা অপশন আছে, হাইপ দেবে। ফেসবুকে স্টার বলে একটা অপশন আছে, যদি তোমরা আমাকে ভালোবাসো অবভিয়াসলি একটা স্টার দেবে। থ্যাংক ইউ, টাটা, সবাই ভালো থাকবে।